ইসকনকে হিন্দুত্ববাদী সংগঠন ও সশস্ত্র জঙ্গি গোষ্ঠী হিসেবে চিহ্নিত করে বাংলাদেশে তার সব তৎপরতা নিষিদ্ধ করার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। ঢাকায় এক সমাবেশ থেকে অ্যাডভোকেট সাইফুল হত্যায় চিহ্নিত ইসকন কর্মীদের গ্রেফতারের দাবি জানান তারা। এনামুল কবির রূপমের রিপোর্ট। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস ইসকন প্রতিবেশী দেশের হয়ে বাংলাদেশে গুপ্তচর বৃত্তির অভিযোগে ইসকনের তৎপরতা নিয়ে অনেকদিন থেকেই সন্দেহ ছিল ইসলামী দলগুলোর। হিন্দু ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে কারাগারে নেয়ার সময় চট্টগ্রামের আদালতপাড়ায় পিটিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুলকে হত্যার পর ইসকন নিষিদ্ধের দাবি আরও জোরালো হয়েছে। একই দাবি উঠল জাতীয় মসজিদ বাইতুল মোকাররম দক্ষিণ গেটে হেফাজতে ইসলামের সমাবেশ থেকেও। হেফাজতের ঢাকা মহানগর সভাপতি জুনায়েদ আল হাবিবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী চিন্তাবিদ আবু তোহা মোহাম্মদ আদনান ও হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক। ভারত এবং আওয়ামী লীগের যৌথ প্রযোজনায় ইসকন তৈরি করা হয়েছে। এই ইসকনকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আওয়ামী লীগ এবং ভারতকে স্পষ্ট বার্তা দিতে হবে, বাংলাদেশ তোমাদের ষড়যন্ত্রের কাছে মাথা নত করবে না। বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা চালানোর অভিযোগ তুলে হেফাজত নেতারা দাবি করেন ভিনদেশের গুপ্তচর হিসেবে কাজ করে আসছিল চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা।